বন্ধুরা, কয়েকদিন আগেই ছিল আমার একটা বিয়ে বাড়ি, যেখানে আমি একদমই সময় পেয়েছিলাম না যে পার্লারে যাওয়ার জন্য। তাই একটা বাড়িতে বানানো হোম রেমেডি ইউজ করেই আমি সোজা চলে গিয়েছিলাম বিয়ে বাড়িতে সবসময় যে ব্রাইড আর গ্রুমকেই যে সুন্দর দেখতে হবে তার কোনো মানে নেই, আশপাশে যারা রয়েছে তাদেরকেও যেন সুন্দর দেখতে লাগে। আর আমরা সবসময় চাই যে আমাদেরকে যেন একদমই পিকচার পারফেক্ট দেখতে লাগে। তার জন্য কি দরকার? তার জন্য দরকার একদমই একটা ঘরোয়া উপায়ে ফেস প্যাক, যেটা আমাদের স্কিনটাকে ইনস্ট্যান্ট গ্লো করে দেবে। কোনো স্কিনে দাগছোপ থাকবে না। স্কিনে যদি ডিট্যানও হয়ে থাকে সেটাও যদি রিমুভ হয়ে যায় তো আরও ভালো। আর সব থেকে বেস্ট হয় স্কিনটা যদি স্পটলেস হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সাথে এমন একটা হোম রেমেডি শেয়ার করব বন্ধুরা, যেটা তোমরা ইউজ করার পরে ইনস্ট্যান্ট তো স্কিনে একটা গ্লোয়িং এফেক্ট দেবে, সাথে যদি তোমাদের স্কিনে ডিট্যানও হয়ে যায় সেটাও কিন্তু রিমুভ করবে। স্কিনে থাকা ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস সেগুলোকেও রিমুভ করবে, আর স্কিনটা হয়ে যাবে একদমই স্পটলেস। তো চলো ভিডিওটা শুরু করি, আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। এখানে আমি বাড়িতে থাকা কয়েকটা ইনগ্রিডিয়েন্টস যেগুলো আমার হাতের সামনে পেয়েছি সেইগুলো দিয়েই আজকে প্যাক বানাবো। তো সব থেকে বেস্ট হচ্ছে এখানে বেসন। হ্যাঁ বন্ধুরা, বেসন হচ্ছে সব থেকে ভালো আমাদের স্কিনটাকে ক্লিনজিং করে। আর সাথে দিয়ে দেবো একটু কফি পাউডার। কফি পাউডার কিন্তু আমাদের স্কিনে ইনস্ট্যান্ট গ্লো এনে দেয়, আর স্কিনের যেসব ডার্ট ইম্পিউরিটিস রয়েছে সেগুলোকেও ক্লিয়ার করে। দিয়ে দেবো অল্প একটুখানি মধু। এই প্রত্যেকটা উপাদানই মোটামুটি আমাদের বাড়ি কিচেন রুমে সবার কাছেই থাকে। এই কটা উপাদানকে খুব ভালো করে মিক্সড করে নিয়ে এর সাথে সব থেকে বেস্ট উপাদানটা দিয়ে দেবো দুধ। হ্যাঁ বন্ধুরা, কাঁচা দুধ হচ্ছে সব থেকে ভালো, যেটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করে, ক্লিনজিং করে, আর ভেতর থেকে কিন্তু একটা ইনস্ট্যান্ট গ্লো করে দেয়। এই সব কটা প্রোডাক্ট ভালো করে মিক্সড করে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। থিকনেসটা যেহেতু একটুখানি পাতলা হয়ে গেছে, তাই এখানে আমি অল্প একটুখানি বেসন আরও মিশিয়ে দিচ্ছি, যাতে থিকনেসটা আরও একটু গাঢ় হয়ে যায়। তোমরা চাইলে বন্ধুরা এটা শুধুমাত্র মুখে নয়, পিঠ, হাত, গলায় এবং শরীরের অন্যান্য জায়গাতেও ইউজ করতে পারো, কারণ এটা একদমই একটা উপটান প্রোডাক্ট, যেটা কিন্তু ইনস্ট্যান্ট স্কিনেতে গ্লোয়িং এনে দেবে। তো এরপরে আমি এখানে আরও একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি, সেটা হলো কস্তুরি হলদি। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু তোমরা প্লিজ বাড়ির হলুদ নিও না, কারণ এক্ষেত্রে আমি বলবো স্কিনটাতে একটা ইয়েলোইশ হয়ে যাবে, যেটা কিন্তু অনেকেরই পছন্দ হয় না। আর রান্নার হলুদ কিন্তু সবসময় যে স্কিনটাকে বেনিফিট দেবে সেটারও কোনো মানে নেই, কারণ রান্নার হলুদে অনেক রকম কেমিক্যাল থাকে, তো যেটা শুধুমাত্র রান্নার জন্যই ঠিক আছে, স্কিনের জন্য একদমই ভালো নয়। তো এটা লাগাবার ফলে কিন্তু স্কিনে অনেক সময় পিম্পলসও সম্ভাবনা আসতে পারে। তো চলো এবার প্যাকটা লাগানো শুরু করি। প্যাকটা লাগাবার আগে বন্ধুরা, এখানে ডাবার গুলাবরি দিয়ে আমি খুব ভালো করে স্কিনটাকে আগে ক্লিন করে নেবো, কারণ যে কোনো প্যাক লাগাবার আগে কিন্তু বন্ধুরা স্কিনটাকে ক্লিন করে নেওয়াটা ভীষণ দরকারি। তো আমি এখানে ভালো করে আমার আগে ক্লিনজিং করে নেবো। বন্ধুরা, এই প্যাকটা এতটাই সুন্দর যে তোমরা চাইলে এটা অনায়াসে সপ্তাহে 2 থেকে 3 দিনও লাগাতে পারো। আবার কেউ যদি মনে করো যে সপ্তাহে 2 থেকে 3 দিন সময় নেই, সেক্ষেত্রে সপ্তাহে 1 দিনও লাগাতে পারো। এত সুন্দর একটা ঘরোয়া হোম রেমেডি যে তোমাদেরকে একটা ইনস্ট্যান্ট গ্লোয়িং এনে দেবে। আর বন্ধুরা, এইসব হোম রেমেডিগুলো এতটাই ভালো হয় যে এতে কোনো সাইড এফেক্ট থাকে না। তো তার জন্যই বলবো যে তোমরা হোম রেমেডি ইউজ করতে পারো অনায়াসেই একদম। এখন আমার মুখটাকে খুব ভালো করে ক্লিন করা হয়ে গেছে। এরপরে আমি আমার প্যাকটাকে ভালো করে মুখে লাগিয়ে নেব। তো প্যাকটার থিকনেসটা ঠিক এই রকমই হবে। একটা ব্রাশ দিয়ে আমি এখানে খুব ভালো করে টেনে টেনে লাগিয়ে নিচ্ছি। কেউ যদি মনে করো কটন দিয়েও লাগাতে পারো। কটন হোক বা ব্রাশ, দুটোর ক্ষেত্রে কিন্তু একই হবে, শুধুমাত্র নিচ থেকে ওপর দিকে ভালো করে টেনে টেনে লাগাবে। কারণ প্যাক আমরা সাধারণত নিচ থেকে ওপর দিকে টেনে টেনে লাগালে তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা টান টান থাকে, আর বয়সের কিন্তু বলিরেখাটা একদমই আসে না। খুব
ভালো করে প্যাকটা গাঢ় করে লাগিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট এইভাবেই ওটাকে শুকোতে দেব। কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনের জন্য ভীষণভাবে উপকারী। আর স্কিনে যেসব ডিট্যান হয়ে যাওয়া বা স্কিন যদি রোদ্দুরে পুড়েও যায়, সেক্ষেত্রে কফির প্যাকটা ভীষণভাবে উপকারী হয়। আর এইটা কিন্তু একবার লাগবার পরেই একটা স্কিনেতে গ্লোয়িং এনে দেয়। আর যেখানে যেখানে ট্যানের পড়ে গেছে সেই সব জায়গাগুলো কিন্তু কফি খুব ভালো করে রিমুভ করে। সাথে হানি আমাদের স্কিনটাকে নারিশমেন্ট করে। আর বেসন হচ্ছে ভেতর থেকে আমাদের স্কিনটাকে ক্লিন করে দেয়। কাঁচা দুধের গুণাবলী তো সবাই মোটামুটি জেনে থাকো। তো কাঁচা দুধ কিন্তু আমাদের ভেতর থেকে সবথেকে ভালো ক্লিনজিংয়ের কাজ করে। এই প্রত্যেকটা উপাদান বন্ধুরা আমাদের বাড়িতে সবসময়তেই থাকে, আর যখন তখন আমরা চাইলে অনায়াসেই ব্যবহার করতে পারি। এত সুন্দর একটা প্রোডাক্ট লাগিয়ে আমি বিয়েবাড়ি চলে গিয়েছিলাম, মানে বুঝতে পারছো যে এখানে আমার কিন্তু পার্লার যাওয়ার কোনো দরকারই পড়ে না। আমি এই প্যাকটা লাগিয়ে নিয়ে মাত্র 10 মিনিট রেখে তারপরে একটা নর্মাল মেকআপ করেই চলে গিয়েছিলাম সোজা বিয়েবাড়িতে। প্যাকটা এখানে আমি খুব ভালো করে গাঢ় করে লাগিয়ে নিচ্ছি। তো দেখো প্যাকটা আমি এখানে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এরপরে এটাকে আমি মিনিট 15 ধরে শুকোতে দিয়ে দেবো। 15 মিনিট পরে আমি ফেরত এসে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার স্কিনটা কীরকম কন্ডিশন হয়েছে। তো চলো 15 মিনিট পর ফেরত আসছি। তো এখন 15 মিনিট হয়ে গেছে আর আমার স্কিনটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ। এরপরে আমি একটা রুমাল দিয়ে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। এখানে বন্ধুরা তোমরা যদি চাও তো সেক্ষেত্রে বলবো ওয়ার্ম ওয়াটারও ইউজ করতে পারো, সেটাও কিন্তু খুব ভালো হয়। আমি এখানে নর্মাল জলটাই নিয়েছি, নিয়ে খুব ভালো করে রিমুভ করে নিচ্ছি। তো দেখো এখানে আমার মোটামুটি অনেকটাই মোছা হয়ে গেছে, আর শুধু গলার কাছে আর একটু বাকি রয়েছে। এইটা মোছা হয়ে গেলে তারপরে তোমরা মোটামুটি দেখতেই পাচ্ছ যে আমার স্কিনটা কতটা পরিষ্কার দেখাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এত সুন্দর একটা প্রোডাক্ট যে ইনস্ট্যান্ট কিন্তু একটা স্কিনে গ্লোয়িংনেস এনে দেবে, আর স্কিনে যেসব দাগ রয়েছে সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। তো যাদের মনে করছো যে একদমই পার্লারে যাওয়ার সময় নেই বা পার্লারে গিয়ে এত টাকা খরচা করার কোনো মানে নেই, তাদের ক্ষেত্রে বলবো যে এই হোম রেমেডিসটা তোমরা যদি ব্যবহার করো তাহলে খুব সুন্দর একটা ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবে। আর এইটা করার পরে তোমাদের কিন্তু কোনো এক্সট্রা মেকআপ করার দরকার লাগবে না। স্কিন একটা গ্লোয়িং, একটা বাউন্সি আর এত সুন্দর দেখতে লাগবে যে তোমরা নিজেরাই হয়রান হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর চ্যানেলটাকে কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।